বুঝেছি জোনাকি, তুমি একটা সাংঘাতিক বিপদে পড়েছ। কিছু একটা তো হয়েছে তোমার মায়ের। ডোন্ট বি আপসেট জোনাকি। এই ধ্রুব মিত্তির সবসময় তোমার পাশে আছে, সবসময় তোমার পাশে থাকবেও। হয়তো সামনে গিয়ে দাঁড়াতে পারবো না আমি, কারণ আমি চাই না তুমি হেল্পলেস হয়ে আবার আমাকে আঁকড়ে ধরো আর নিজের জেদটা হারিয়ে ফেলো। তবে যাতে তুমি বিপদটা ওভারকাম করতে পারো, তার জন্যই ধ্রুব মিত্তির আড়াল থেকে তোমার পাশে দাঁড়িয়ে থাকবে। কিছুতেই তোমাকে একা ছেড়ে দেবো না আমি, নেভার। আমার মা আত্মহত্যা করতে পারে না। আমি আমার মাকে খুব ভালো করে চিনি, আর যাই করুক আমার মা এভাবে নিজেকে শেষ করে দিতে পারে না। তুই একটা কথা ভাবছো নাকি, এতগুলো বছর ধরে তোর মা মনের মধ্যে কি ভীষণ রকম একটা ট্রমা চেপে রেখে সংশোধনাগারে বন্দী রয়েছেন। এইসব মানুষগুলোর মনের মধ্যে যে কি ভয়ঙ্কর চাপ কাজ করে। আর পার্টিকুলারলি তোর মায়ের ক্ষেত্রে উনি তো কাউকে কিছু বলতেও পারতেন না, কিছু এক্সপ্রেসও করতে পারতেন না। আর এই মানুষগুলোর মধ্যে মাঝে মধ্যেই দেখা যায় যে একটা সুইসাইডাল টেন্ডেন্সি তৈরি হয়। এনাদেরকে বোঝাও তো সহজ নয় রেজো নাকি। আমি অন্যদের কথা বলতে পারবো না জেলার কাকা, কিন্তু আমার মাকে বুঝতে আমার একটুকুও ভুল হয়নি। আমার মা আত্মহত্যা করতে পারে না জেলার কাকা। আচ্ছা আচ্ছা তুমি বলো, মা সবকিছু ভুলে গেছে কত বছর হয়েছে? 15টা বছর। এতগুলো বছরে আগে তো এরকম কিছু করেনি, তাহলে আজ কেন করলো? সেটা তো আমিও বুঝতে পারছি না রে জোনাকি। আচ্ছা জোনাকি, তোর মনে আছে যে সেদিন আমি তোকে ফোনে বললাম যে তোর মায়ের আস্তে আস্তে পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছে এবং উনি নিজের মনে মনেই বলছেন যে আমি খুন করিনি এইসব। এমন তো হতে পারে যে ওনার ফার্দার আরো কিছু মনে পড়ে গেছে এবং সেই জায়গা থেকেই ওনার মনের মধ্যে একটা অনুতাপ বোধ কাজ করছে, আর সেই অনুতাপের জায়গা থেকেই উনি হয়তো নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছেন। না না দেখো, মায়ের এতদিন তো কিছু মনে পড়েনি, তাই মাকে নিয়ে কোনো ভয় ছিল না। যে মাকে মারতে চাইছে সে হয়তো জানতে পেরে গেছে যে মায়ের সব সত্যিটা মনে পড়ছে। কাজ হয়ে গেছে স্যার। মরেছে সেটা নিজের চোখে দেখেছো তো? অতক্ষণ ওখানে থাকার সময় ছিল না স্যার, কেউ এসে গেলে ধরা পড়ে যেতাম। আর তাছাড়া আমি তো নিজের হাতে অক্সিজেন মাস্কটা কেটেছি, অক্সিজেন ছাড়া নিঃশ্বাস নেবে কি করে? মরেছে তো অবশ্যই। গুড। প্রতিমা বিশ্বাস আর বাঁচবে না, একদম কেউ আর বাঁচাতে পারবে না।
হয়তো কোনো ক্ষতি হতে দেবো না। দেখো, লোকটাকে দেখেই মনে হয়েছিল যে লোকটা একদম সুবিধা না। ভাগ্যিস লোকটা তোমার কেবিনে ঢোকার আগেই আমি আমি কেবিনের অন্য একটা দরজা দিয়ে ঢুকে তোমাকে নিয়ে বেরিয়ে আসতে পেরেছিলাম। নয়তো যে কি হতো। লোকটার আচরণ কেমন যেন সন্দেহজনক লাগছে না? দেখি তো কোন দিকে যায়।